বন্ধুরা, তোমরা দেখছো অম্বিকা রান্নাঘর। আচ্ছা, সবসময় রেস্টুরেন্টে গিয়ে ক্রিস্পি বেবিকর্ন খাওয়া সম্ভব বলো তো? কত দাম নিয়ে নেয়। তার থেকে প্রসেসটা যদি জানা থাকে, বাড়িতে বানিয়ে নেওয়া ভালো নয়? তাহলে কিন্তু যখন তখন বাড়িতে বানিয়ে খাওয়া যায়। চলো আজকে রেসিপিটা শেয়ার করি। বেবিকর্ন গুলো পিস পিস করে কেটে নিচ্ছি। বেবিকর্ন গুলো সব কাটা হয়ে গেছে টুকরো করে। এবারে আমি জলের মধ্যে কিছুটা নুন দিয়ে এটা বয়েল করতে বসিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতো বয়েল করে নেব। বেবিকর্ন গুলো যতক্ষণ বয়েল হচ্ছে ততক্ষণ আমি একটা এখানে সস বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিচ্ছি ভিনিগার, নিয়ে নিচ্ছি এখানে ডার্ক সয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো সস, দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এবার আমি সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব। বেবিকর্ন গুলো খুব ভালো করে বয়েল করে আমি ছেঁকে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি একটু ময়দা। সবকিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এটাকে একটু ম্যারিনেশনের জন্য বেবিকর্নটাকে। ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কর্নগুলো একটা একটা করে ছাড়বো। সবগুলো কিন্তু একবার দিয়ে দেবো না, তাহলে কিন্তু একটার সাথে একটা জড়িয়ে যাবে। বেবিকর্ন গুলো কি সুন্দর ভাজা হচ্ছে, বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। ক্রিসপি বেবিকর্ন কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এটা কিন্তু একেবারেই লাল লাল করে ভাজা হয়ে এসছে। আর এবার এটাকে আমি নামিয়ে নেব। আর যখন আপনারা এটা ফ্রাই করবেন তখন কিন্তু ফ্লেমটাকে একটু মিডিয়াম হাই ওটা একটু কন্ট্রোল করে করবেন, কারণ নয়তো এটা মানে বাইরেটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু সফট হবে না। নিয়ে নিচ্ছি একটা প্লেটে, তুলে নিচ্ছি এগুলো। প্লেটে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়ে গেছে ভাজাটা। এবারে আমার কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে নেক্সট স্টেপটার জন্য। পেঁয়াজ, বেল পেপার, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন, আর এই সসটাকে আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। এটা রসুন কুচো, আর এটা কিছুটা চেরা কাঁচা লঙ্কা।
দিয়ে দিচ্ছি রসুন কুচো গুলো যেটা করে রেখেছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা গুলো। এবার একে একে দিয়ে দিচ্ছি ইয়েলো বেল পেপার, পেঁয়াজগুলো কিন্তু একটু স্কোয়ার করে কাটতে হবে। দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম, সব দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু নাড়াচাড়া করে নেবো। এটা কিন্তু খুব বেশি বয়েল করা যাবে না, কারণ যেহেতু এটা ক্রিসপি বেবি কর্ন। আর একটু 2 মিনিট নাড়াচাড়া করে নেবো। এবারে যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেবো, সবকিছু ভালো করে মিশিয়ে নেবো আরেকবার। সসটা দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে সবকিছু খুব ভালো করে মিশে যায়। আর এখানে কিন্তু আমি আর জল দিচ্ছি না, কারণ যেহেতু ক্রিসপি বেবি কর্ন, জল দিলে কিন্তু এটা বয়েল করলে এটা কিন্তু ক্রিসপি থাকবে না। এবারে আমি বেবি কর্ন দিয়ে দিচ্ছি জাস্ট। এবারে সবকিছু আরেকবার ভালো করে মিশিয়ে নেবো। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দেবো আর একটু কাঁচা লঙ্কা, যেটা কাঁচা লঙ্কা যেটা আমি রেখেছিলাম একটু সাইড করে। আর দিয়ে দেবো ওপর থেকে কেটে রাখা স্প্রিং অনিয়ন গুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু। বেবি কর্ন কিন্তু পুরো হয়ে গেছে। আর উপর থেকে আমি একটু ছড়িয়ে দেবো একটু তিল, সাদা তিল। এতে ক্রিসপি ভাবটা খুব ভালো হয়। আর এটা একেবারে কিন্তু রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আশা করব রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এটা কিন্তু বাড়িতে বানিও, কারণ ভালো লাগবে, আশা করবো ভালোই লাগবে।